এখন তারা একটা সিস্টেমের মধ্যে হসপিটালকেই টাইম দেয়, তাদের দিয়ে তো আরো বেশি খাটান আপনারা। কারণ হচ্ছে এটা তারা শেখেও যেমন, তেমনি তাদের খাটতেও হয়। কিন্তু সাথে সাথে তাদের সুবিধে মতো আমি এটুকু নিশ্চয়ই চাইবো, তারা জীবনের 2-4 বছর নিশ্চয়ই গ্রামে কাজ করবার চেষ্টা করবেন। আর যাদের আমরা বাংলা থেকে ডাক্তার তৈরি করব, আমার একটা হাম্বেল সাবমিশন থাকবে, যতই টাকা বেশি পান কোথাও চলে যাবেন না। অনেক কষ্ট করে আমরা তৈরি করি, হয়তো টাকা অনেকে অনেক বেশি দিতে পারে, আমরা হয়তো গরিব রাজ্য, কিন্তু আপনাদের আমরা যখন তৈরি করি না, আমরা অন্তর দিয়ে মন দিয়ে তৈরি করি। আর ডাক্তার তো বাইরে থেকে কিনতে পাওয়া যায় না। আমি তো একবার যখন ডাক্তার পাচ্ছিলাম না, বললাম অল ওভার দ্য কান্ট্রি ওয়েবসাইটে ঢোকান ইন্টারনেটে, যে যারা যারা আসতে চাও সবাই এসো, বরঞ্চ আপনারা পারলে কিছু বাইরে থেকে বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন, কিন্তু প্লিজ বাংলা ছেড়ে যাবেন না। সব রাজ্যের ছেলেমেয়েরাই তাদের রাজ্যের জন্য যদি কাজ করে, তার থেকে বিউটিফুল জিনিস আর কিছু হতে পারে না। এবং আমি মনে করি যে আমাদের ছেলেমেয়েদের ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিভোশন আছে। এবং পয়সা কি, পয়সা দেখুন হাতের ময়লার মতো। এই যে রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলতেন না, টাকা মাটি, মাটি টাকা। পয়সা ছিল, আছে, আসবে, চলে যাবে। যতটুকু জীবনে প্রয়োজন ততটুকু পয়সার প্রয়োজন আছে, কিন্তু একদিন এই সোনার ডিম খাবো এই লোভ করলে কোনোদিন অন্তর দিয়ে কোনো কাজকেই ভালোবাসতে পারবো না। একসঙ্গে ভারতে প্রথম কর্ড ব্লাড ও গর্ভসঞ্চারজনিত অন্যান্য উপস্থিত জৈব বস্তু সংরক্ষণ কেন্দ্র এসটিএম কলকাতা যেমন উদ্বোধন হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স ইন এইচআইভি কেয়ার এসটিএম এসএনসিইউ, যেটি লেডি ডাফরিন হাসপাতালের ন্যায্য মূল্যের রোগ নির্ণয় কেন্দ্রের ডায়ালিসিস ইউনিট এমআর বাঙুর হাসপাতাল এবং বেলেঘাটা আইডি হাসপাতালের এবং সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই সঙ্গে আরও কয়েকটি উদ্বোধন রয়েছে টেলি অপথলমোলজি, রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি কলকাতা মেডিকেল কলেজ। জেলায় যারা রয়েছেন তারা কিন্তু আমরা একসঙ্গে দেখলাম যে 24টি, তার বাড়ির কাছে যে হাসপাতাল রয়েছে সেখানে একজন বৃদ্ধা তিনি আসছেন এবং তাকে কিন্তু